মহন্ত যোগী আদিত্যনাথ, জন্মগত নাম অজয় সিং বিস্ত, ভারতের উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী এবং ভারতের কোটি কোটি মানুষের পূর্ব আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। পৃথিবীর কোনো শাসকই হয়তো প্রায় ১.৫ দশক আগে থেকেই তার নিজ দেশের মানুষের কাছে এতটা আকাঙ্ক্ষিত হয়নি। কেন তার এত জনপ্রিয়তা, এর পিছনে কি রয়েছে, সত্যিই কি যোগী নাকি ভোগী, তা জানাতে চলেছি এই ভিডিওতে। যোগী আদিত্যনাথ জন্মগ্রহণ করেন ৫ জুন ১৯৭২ সালে। তিনি একজন ভারতীয় সন্ন্যাসী এবং রাজনীতিবিদ। ২০১৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করলে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে ২০১৭ সালের ১৯ মার্চ শপথ গ্রহণ করেন। ১৯৯৮ সাল থেকে যোগী উত্তরপ্রদেশের গোরখপুর কেন্দ্র থেকে একটানা ৫ বার লোকসভার সাংসদ হন। এছাড়া যোগী ছিলেন গোরখনাথ মঠ নামে গোরখপুরের একটি হিন্দু মন্দিরের মহন্ত বা মুখ্য পুরোহিত। এর আগে মন্দিরটির মুখ্য পুরোহিত ছিলেন যোগীর আধ্যাত্মিক পিতা মহন্ত অবৈদ্যনাথ। যোগী আদিত্যনাথ হিন্দু যুবা বাহিনী নামে একটি যুব সংগঠনও প্রতিষ্ঠা করেছেন। যোগী পার্লামেন্টে সববারই সংস্কৃত ভাষায় শপথ নেন। श्री आदित्यनाथ अहम आदित्यनाथ लोकसभाया सदस्यत्वेन निर्वाचितः निश्चितेन परमेश्वरस्य नाम्नः सपे यदहं विधिना स्थापितं भारतस्य संविधानं प्रति सत्यां श्रद्धां निष्ठां च धारयिष्ये। যোগী আদিত্যনাথ বর্তমানে উত্তরাখণ্ড পূর্বতন উত্তরপ্রদেশের পৌরি গড়বাল জেলার পঞ্চুর নামে এক গ্রামের একটি গড়বালি রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আনন্দ সিং বিস্ত, ছিলেন একজন বনরক্ষক। জেনে অবাক হবেন, যোগী বিজ্ঞানের ছাত্র ছিলেন। তিনি গণিত বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। অযোধ্যার রাম মন্দির আন্দোলনে যোগ দিতে ১৯৯০-এ যোগী গৃহত্যাগ করেছিলেন। মহন্ত অবৈদ্যনাথের শিষ্য হওয়ার পর তার নাম হয় যোগী আদিত্যনাথ। ১৯৯৮ সালে প্রথম এমপি হওয়ার পর নিজের পৈতৃক গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। ২০০৫ সালের একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আদিত্যনাথ পরিশোধন অভিযান নামে একটি অভিযানের সাথে জড়িত ছিলেন। তখন উত্তরপ্রদেশের প্রায় ১,৮০০ খ্রিস্টানকে হিন্দু ধর্মে ফিরিয়ে এনেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি উত্তরপ্রদেশ এবং ভারতকে হিন্দু রাজ্যে পরিণত না করা পর্যন্ত থামবেন না। বর্তমানে তিনি উত্তরপ্রদেশে অন্যায় এবং অপরাধ দমনে কার্যকরী ভূমিকা রাখছেন। তার অপরাধের বিরুদ্ধে বুলডোজার ব্যবহার সারা ভারতে জনপ্রিয় হয়ে উঠেছে, যেটাকে সাধারণ মানুষেরা সাদরে গ্রহণ করছে। যোগীর দ্বিতীয় মেয়াদ শুরুর আগে তার নিজের বোনের একটি ভিডিও ভাইরাল হয়, যে ভিডিওতে যোগীর বোনকে দেখা যায় ফুটপাতে রুটি বেচতে। এটা নিয়ে যোগীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেখুন, আমি একজন ঘরছাড়া সন্ন্যাসী। আজ আমি মানুষের সেবায় নিয়োজিত। আমাদের ভারত এখনও উন্নতির শিখরে পৌঁছায়নি। এখানে অসংখ্য গরিব মানুষ রয়েছে, তাদের সেবার দায়িত্ব পেয়েছি। আমি নিজের পরিবারের লোকদের শুধু সেবা কেন করব? পরিবারতন্ত্র নিয়ে যোগীরা চলে না। আমার রাজ্যের সকলেই ধীরে ধীরে ভালোর দিকে ছুটছে। নিশ্চয়ই আমার বোনও ঠিক সেই সাথেই সুযোগ পেয়ে জীবনমান উন্নত করবে। আমি সাধারণ একজন যোগী। জনগণ আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছে, আমি তাদের সেবা করে চলেছি মাত্র।